বাংলার কুলাঙ্গার যেগুলো পালিয়ে গেছে এগুলো স্ক্যান হয়ে বাংলাদেশে আবার পুনরায় আসতে যাচ্ছে। অল্প দিনের ভিতরে ওদেরকে অ্যারেস্ট করা দরকার। না, ইসকন অনুসারে যারা আছে তাদেরকে একবারে দেশ থেকে বাদ করে দিতে হবে, নিষিদ্ধ মানে তো বাদ। এটা সুষ্ঠু একটু বিচার হওয়া দরকার। বলতে গেলে হিন্দুরা সবাই উগ্র না, কিছু উগ্র হিন্দুবাদী যারা ভারতের মদদে কাজ করতেছে, তারা এই ইসকন নাম দিয়ে বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এই জঙ্গি গোষ্ঠীকে বাংলার জমিন থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রাম আদালতে ইসকনের সাবেক নেতা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন ঘিরে সংঘর্ষে আইনজীবী নিহত হয়েছে। এ নিয়ে কি ভাবছে চট্টগ্রামের জনসাধারণ? কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। সঙ্গে আছি আমি মেহরাজ হোসেন। অবশ্যই এটা তাড়াতাড়ি আমাদের যারা আছে উপদেষ্টা ওদের তাড়াতাড়ি বিচারের আইনে আনা দরকার, জরুরি। এটা কিছু অল্প দিনের ভিতরে ওদেরকে অ্যারেস্ট করা দরকার, ওদের ফাঁসি হওয়ার দরকার। বিচার তো হইতে হবে, একজন লোক মারা গেলে বিচার হইতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু নিশ্চিত এটা তো হয় না। নিশ্চিত হলে এদেরকে দেশ থেকে আউট করে দিতে হবে, দেশে থাকতে পারবে না। সবাই শুধু ইসকন না, ইসকন অনুসারে যারা আছে তাদেরকে একবারে দেশ থেকে করে দিতে হবে, বাদ করে দিতে হবে। নিষিদ্ধ মানে তো বাদ, নিষিদ্ধ মানে অবৈধ না, ও আর থাকবে কিভাবে? একই দেশে থাকে, এটাই উচিত না। কেন উচিত না একটু যদি বলতেন? আমরা একই দেশে বসবাস করি, তাহলে আপনি বৈধ থাকবেন, আমি অবৈধ থাকবো কেন? এটা আমি শুনছি যে কালকে মসজিদে হামলা হয়েছে বা ভাঙচুর হয়েছে বা কালকে আইনজীবী একজন মারা গেছে, এই পর্যন্তই আমি আর কি শুনছি। এটা সুষ্ঠু একটু বিচার হওয়া দরকার বা সুষ্ঠু সরকার সুষ্ঠু বিচার করবে, এটাই। বলতে গেলে হিন্দুরা সবাই উগ্র না, কিছু উগ্র হিন্দুবাদী যারা ভারতের মদদে কাজ করতেছে, তারা এই ইসকনের নাম দিয়ে বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা গতকাল আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা শহীদ করেছে, হত্যাকাণ্ড করে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকে 5 আগস্টের পর থেকে সবচাইতে বেশি নারাজ হয়েছে, সবচাইতে বেশি অকুশি দেখা যাচ্ছে এই উগ্রবাদী হিন্দুদের। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। যেটা বলছে এখন ইসকন, তো বাংলাদেশে এটা ইসকনের মতো কোনো সংগঠন নাই। এই ইসকন এটা একটা এই দেশকে অস্থিরতা সৃষ্টি করার জন্য ওরা একটা ভারতীয় সংঘবদ্ধ হয়ে এই দেশে প্রবেশ করেছে। ইসকন বলে এটা কোনো কিছু নাই। আর আমাদের মসজিদ ভাঙচুর করা হয়েছে, ওইখানে কোর্ট বিল্ডিং চত্বরে মসজিদ ভাঙচুর করা, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, মসজিদ ভাঙচুরের সাথে জড়িত, আমি তাদের বিচারের আওতায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার জোর দাবি করতেছি। আমাদের দেশে একটা সম্প্রীতি দেশ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে মিলেমিশে থাকবো, কিন্তু এখানে কোনো উস্কানিমূলক কোনো কিছু যাতে না হয়, আমরা সবাই সজাগ থাকবো, এটাই আমার চাওয়া। এখানে একটা বিষয় ইসকন নিষিদ্ধর, সেটা থেকে এখানে একটা বড় ইন্ধন আমাদের ভিতরে আছে, সেটা আমাদের চিন্তা করতে হবে। যেমন 24-এর যুদ্ধের পরে স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু এই স্বৈরাচার পালালেও তারা সবসময় বিভিন্ন মাধ্যম আসতে চায়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম চাই। এখানে সম্পূর্ণ আমরা বিভিন্ন ফুটেজ এবং আমরা যারা গেছি আমরা অনেক কিছু লক্ষ্য করলাম। তার মধ্যে যে এখানে কুলাঙ্গার বাংলার কুলাঙ্গার যেগুলো পালিয়ে গেছে এগুলো স্ক্যান হয়ে বাংলাদেশে আবার পুনরায় আসতে যাচ্ছে। ইসকন কেন নিষিদ্ধ করবে? তাদের ধর্ম তাদের, এটা সব ধর্মের রাষ্ট্র, সবাই একসাথে মিলেমিশে চলতে হবে। দেখুন, বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের মিলেমিশে থাকার দীর্ঘদিনের ইতিহাস রয়েছে। গতকালকে যে সন্ত্রাসী ইসকন অতর্কিতভাবে আমাদের এক আইনজীবীকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে, আমরা মুসলিম জাতি, বাংলাদেশ জাতি তীব্র নিন্দা জানাই এবং আমরা গভীরভাবে শোকাহত। আমরা ইসকন বিষয়ে তাদের যে সন্ত্রাসী কার্যক্রম, এই জঙ্গি গোষ্ঠীকে বাংলার জমিন থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এটা আমাদের বাংলাদেশের তাওহিদি জনতার, ছাত্র জনতার সকলের দাবি।